টাটা আইপিএল মিনি অকশনের আর বেশি সময় বাকি নেই, সুতরাং আমি ভাবলাম একটু এইটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। আজকে আলোচনা করব এইবারের মিনি অকশনে কোন কোন ইন্ডিয়ান আনক্যাপ প্লেয়াররা ভালো দামে বিক্রি হতে পারে। তার কারণ তাদের পারফরমেন্স দারুণ রয়েছে, তারা স্মার্ট ক্রিকেটে হোক ডোমেস্টিক হোক তারা পারফরমেন্স ভালো মতো দিয়ে এসছে, যার কারণে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো চলো বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করব। নমস্কার, আমি প্রিন্স, ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। সুতরাং আমি বলেছিলাম যে এইবারে মিনি অকশনে 10টি বিদেশি প্লেয়ার, 10টি দেশি প্লেয়ার, তাদের মধ্যেও আমি কোনো মানে খেপে আমি একটুখানি আনক্যাপ প্লেয়ারদের নাম বলেছিলাম, এইখানে একটু আলাদা করে বলবো। প্রথমেই আমি রেখেছি, হয়তো তোমরাও জেনে গেছো সেটাকে, আকিব দার নাবি। অবশ্যই তার পারফরমেন্স আমরা জানি, স্মার্ট ক্রিকেটে তিনি খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন। এবং আমি অনেক কথা বলেছি তাকে নিয়ে, আকিব দার নাবিকে নিয়ে অনেক ভিডিওতে কথা বলেছি। আকিব দার নাবির পারফরমেন্স ভাই এইবারের মিনি অকশনে তার অনেকটা প্রভাব ফেলবে, ঠিক আছে। আকিব দার নাবি ব্যাট হাতে, বল হাতে, এবং অ্যাজ এ বলার হিসেবে কিন্তু ডেথ ওভার অপশন হিসেবেও কিন্তু আকিব দার নাবি নিজের রোলটাকে তুলে ধরেছে। সুতরাং ব্যালেন্স অবশ্যই আনবে দলে। প্রথম নতুন বলে বোলিং করা, প্রথম 6 ওভারে, হ্যাঁ, নতুন বলে উইকেট নেওয়া, পুরনো বলে উইকেট নেওয়া, সব দক্ষতাই কিন্তু আকিব দার নাবির মধ্যে রয়েছে। সুতরাং আকিব দার নাবি এইবারে হাই দামে যেতে পারে অ্যাজ এ আনক্যাপ ইন্ডিয়ান প্লেয়ার। 2 নম্বরে আমি কাকে রেখেছি? 2 নম্বরে আমি রেখেছি কার্তিক শর্মাকে। কার্তিক শর্মা আমরা জানি সেটা, কার্তিক শর্মা পাওয়ারফুল হিটার এবং তার মধ্যে হিটিং অ্যাবিলিটিটাও রয়েছে। কার্তিক শর্মা কিন্তু ফিনিশারও আমরা জানি। সুতরাং কার্তিক শর্মা একটা ভালো মানে পারফরমেন্স দেখেছি আমরা স্মার্ট ক্রিকেটে, যার জন্য আমার মনে হচ্ছে এবারে কার্তিক শর্মা হাই দামে যেতে পারে। তার কারণ এইবারে কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপারের অপশান সেরকম কিন্তু নেই, যার জন্য কিন্তু অন্যান্য দল আনক্যাপ উইকেট কিপার লিস্টের দিকেই যাবে। সুতরাং কার্তিক শর্মা ভাই এইবারে হাই দামে যেতে পারে। 3 নম্বরে আমি রেখেছি সালিল আরোরাকে। সালিল আরোরা ভাই ইনিও একটু অ্যাগ্রেসিভ প্লেয়ার, অ্যাটাকিং প্লেয়ার, আর তাগড়া মারে ভাই। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে 125 রানের একটা ভালো ইনিংস রয়েছে 45 বলে, যেখানে 11টা ছক্কা মেরেছেন তিনি, 11টা 6 হাঁকিয়েছেন। সুতরাং পাওয়ার হিটার তো অবশ্যই সালিল আরোরা, আর তার সঙ্গে তো ডিসেন্ট অপশানও পেয়ে যাচ্ছে অন্যান্য দল। সুতরাং সালিল আরোরা এইবারের মিনি অকশনে হাই দামে যেতে পারে। 4 নম্বরে আমি রেখেছি অশোক শর্মাকে। অশোক শর্মা এইবারের মিনি অকশনে ভাই ভালো দামে যেতে পারে, তার কারণ আমরা জানি স্মার্ট ক্রিকেটে এইবারে হায়েস্ট উইকেট টেকার তিনি, হায়েস্ট উইকেট নিয়েছেন। অশোক শর্মা ভালো অপশান, খারাপ বলবো না। 5 নম্বরে আমি বলবো আকাশ মাধওয়াল, অবশ্যই ভালো অপশান অন্যান্য দলের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো পারফরমেন্স করেছেন, রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফরমেন্স করেছেন, তারপরেও কিন্তু সেই দল বিশ্বাস জোগাতে পারেনি, তারা কিন্তু বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের টিম থেকে। সুতরাং এইবারে যে কোনো একটা দল, মনে হচ্ছে সিএসকে, আকাশ মাধওয়ালকে নিতে পারে। তোমরা কোন দলের সাপোর্টার দেখছো তোমরা একটু কমেন্ট করে বলে দিও। 6 নম্বরে আমি রেখেছি প্রশান্ত বীর। অবশ্যই আমরা জানি স্পিনিং অলরাউন্ডার, ভালো অপশান ভাই। স্পিনিং অলরাউন্ডারের ডিমান্ড কিন্তু প্রচুর হাই। বিদেশি প্লেয়ারদের মধ্যে ম্যাক্সওয়েল ছিল, ম্যাক্সওয়েল চলে গিয়েছে, সেখানে ম্যাথ শট রয়েছে, মাইকেল ব্রেসওয়েল রয়েছে, কপার কোনোলালি রয়েছে। বাট ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু সেরকম স্পিনিং অলরাউন্ডারদের লিস্ট নেই, সেখানে স্পিনারই শুধু রয়েছে। লেগ স্পিনারদের মধ্যে রাহুল চাহার রয়েছে, রবি বিষ্ণু রয়েছে, বিঘ্নেশ পুতুর রয়েছে। সেখানে আমি বলবো প্রশান্ত বীর কিন্তু একটা ভালো অপশান অ্যাজ এ অলরাউন্ডার স্পিনিং অপশান হিসেবে। 7 নম্বরে রেখেছি আর একটা স্পিনার অপশানকে, স্পিনার অপশান এবং অ্যাজ এ অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার বললাম শিবম শুক্লাকে আমি 7 নম্বরে রেখেছি। এই আলোচনায় আমি সব থেকে নিচে রেখেছি কে এম আশিককে, 7 নম্বরে শিবম শুক্লাকে রেখেছি। ভালো দামে তিনিও যেতে পারে ভাই, আমি আগেও বলেছি ডিম্যান্ড হাই রয়েছে এবারে স্পিনার অলরাউন্ডারদের। 8 নম্বরে আমি বললাম কে এম আশিক, তার কারণ সেটা আমরা জানি এইবারে স্মার্ট ক্রিকেটে তিনি ভালো উইকেট নিয়েছেন, 5, 4, 3 এরকম করে উইকেট নিয়েছেন। সুতরাং কে এম আশিফের দামও কিন্তু মোটামুটি যাবে, 4 কোটির কাছাকাছি যাওয়ার কথা। এবারে কোন দল নেবে সেটা এখনও বলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তোমরা ওটা একটু কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আর বেশি কিছু বলবো না, অকশান নিয়েও আসতে হবে। অকশানের জন্য অনেক এক্সাইটেড ছিলাম, অকশান শুরু হয়ে যেতে পারে, মানে শুরু হয়ে যাবে একটু পরেই, যার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তো অকশানের জন্য সব দলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল, যদিও শুভেচ্ছা যাবে না অন্যান্য দলের কাছে, বাট অনেক শুভেচ্ছা রইল ফ্যান্সদের জন্য, যে তোমরা ধৈর্য ধরে অকশানটা দেখো। তার কারণ অকশানটা অনেক ধৈর্যের ব্যাপার আছে, সেখানে অনেক প্লেয়ার অনেক ফ্র্যাঞ্চাইজিরা অনেক সময় নেয়, অনেক সময় ধরে অন্যান্য প্লেয়ারদের বিট করে। সুতরাং তোমরা যদি অকশান মিস করে থাকো, আমি বিকালে লাইভে আসার চেষ্টা করব, আর অকশানের পরে আমি অকশানে কোন কোন দলে কোন কোন প্লেয়াররা যাচ্ছে সেটাও আমি ভিডিও নিয়ে তো আসবোই, অবশ্যই আসবো। চলো আজকে তাহলে বেশি কিছু বলবো না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, বেশি কিছু বলবো না, চলো টাটা।